যায়, ওই 33 কোটি দেবতার ভিতরে এই শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? হিন্দু ভাইরা 33 কোটি দেবতার পূজা করে, 500 দেবতার নামও মুখস্থ বলতে পারে না। আমার কথা হলো, তাহলে এই যে 500 দেবতার নাম মুখস্থ বলতে পারে না, তাহলে এতগুলো দেবতার মন খুশি করে কবে ইবাদত করে তারা শেষ করবে? হাসরের ময়দানে তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী আমি বলতেছি, যদি ওই যে তারা সারা জীবনে যদি 100 দেবতার পূজা করে থাকে, আর বাকি 33 কোটি দেবতা গুলো যদি তাদের সামনে দাঁড়ায় যায় যে আমরা কি অন্যায় করেছিলাম, আমাদের পূজা কেন করো নাই? কথা বলেন ঠিক কিনা? জবাব দিতে পারবেনি। আর আমরা কি সুন্দর জবাব দিব আল্লাহর কাছে, আল্লাহ এক আল্লাহর পূজা করেছিলাম, ওই রহমতপুরের মসজিদে জায়গা তুমি আল্লাহরে সিজদা দিয়েছিলাম, তুমি আল্লাহরে সিজদা দিয়েছিলাম রে আল্লাহ, তুমি আর অন্য কোন বাতিল প্রভুকে সিজদা দেই নাই। আল্লাহ আমাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা আমরা সিজদা দেই এক আল্লাহকে, এইজন্য এক আল্লাহকে মানেন আমার হিন্দু ভাইরা রে, এক আল্লাহকে মানার দাওয়াত আপনাদেরকে দিলাম। আল্লাহু আকবার বলেন। আর শুনলে আপনারা খুশি হবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের ভিতরে আসছে। আলহামদুলিল্লাহ। দেখেন, হিন্দু ভাইদের মত অনুযায়ী, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যুগ হলো 4।